দুর্গাপুজোর আগেই এই ফুলটি এবং পারলে এই গাছটিও গৃহে নিয়ে আসুন। এই গাছটি নিয়ে আসলে অর্থ ও সৌভাগ্য দুই পাবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে। দুর্গাপুজো অর্থাৎ নবরাত্রির এই সময়টিতে মা দুর্গার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব। দুর্গাপুজো নিয়ে সারা বিশ্বের বাঙালিরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। নবরাত্রির এই সময়কালে মা দুর্গা স্বয়ং এই পৃথিবীতে নেমে আসেন। তিনি আসেন আমাদের আশীর্বাদ করার জন্য, আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তাই তো নবরাত্রি নিয়ে বাঙালির ভক্তি, ভালোবাসা, আনন্দ উৎসব সমস্ত কিছুই যুক্ত হয়ে আছে। বন্ধুরা, নবরাত্রির এই সময়ে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই আমাদের কিছু কাজ করা উচিত। মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি ফুল আছে, সেটি যদি আমরা এই সময় বাড়িতে নিয়ে আসতে পারি, অর্থাৎ মহালয়া থেকে দুর্গা দশমী পর্যন্ত এই যে সময়কালটি, তার মধ্যে বাড়িতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু মা দুর্গার আশীর্বাদ থেকে আমরা কোনোভাবেই বঞ্চিত হব না। মা দুর্গার আশীর্বাদে আমাদের সম্পূর্ণ মনস্কামনাও পূর্ণ হবে। জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এবং বন্ধুরা, আমাদের ঘরে যদি কোনো রকম বাস্তু দোষ থাকে, যদি কোনো গ্রহ দোষ থাকে, তাহলে সেটিও কিন্তু কেটে যাবে। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সেই ফুল, এবং তার সাথে বন্ধুরা আরও কিছু সামগ্রী বলে দেবো, যেটিও এই দশমী পর্যন্ত সময়কালে তার মধ্যে আপনাদের বাড়িতে নিয়ে আসতে হবে। এতে মা দুর্গার আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের একটাই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। চলছে নবরাত্রি। নবরাত্রিতে 9 দিন ধরে মা দুর্গার 9 অবতারের পূজা হয় এবং দশমীর দিন মা দুর্গার বিসর্জন হয়ে থাকে। বাংলায় বেশিরভাগ জায়গাতেই সপ্তমী, অষ্টমী, নবমী মায়ের পুজো হয়ে থাকে এবং দশমীর দিন মাকে বরণ করে তারপর মাকে বিসর্জন দেওয়া হয়। মায়ের চরণ থেকে এই ফুলটিও আপনি সংগ্রহ করতে পারেন দুর্গা পুজোর দশমীর দিন। বন্ধুরা, দুর্গা পুজোর দশমীর দিন অনেক সময় পুজোর প্যান্ডেলে গিয়ে বা যেখানে মণ্ডপ আছে সেখানে গিয়ে খেয়াল করবেন যে যেখানে মায়ের প্রসাদী ফুল রয়েছে, যে ফুল দিয়ে মাকে অঞ্জলি দেওয়া হয়, সেই ফুলগুলি অনেক প্যান্ডেলেই রাখা থাকে। সেই সমস্ত ফুলই কিন্তু মায়ের প্রসাদী ফুল, অর্থাৎ সেই সমস্ত ফুল দিয়ে মায়ের পুজো করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে মায়ের চরণের কাছেই সেই ফুলগুলি রাখা থাকে, সরানো হয়নি। তাই সব থেকে ভালো হয় যদি মায়ের চরণের কাছ থেকে সেই ফুলটি আপনি সংগ্রহ করতে পারেন। বন্ধুরা, মা দুর্গাকে অপরাজিতা বলা হয়। মা দুর্গার পুজো নীল অপরাজিতা ফুল দিয়ে করলে জীবনযুদ্ধে অপরাজিত থাকা যায় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায়, কারণ এই ফুলটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল। অবশ্যই বুঝতে পেরেছেন এতক্ষণে যে এই ফুলটি কী ফুল। এই ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। এই নীল রঙের অপরাজিতা ফুল কিন্তু সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল। যেমন শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল চড়ালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন এবং মনস্কামনাও পূর্ণ করেন। ঠিক সেরকমভাবেই ভগবান শ্রী নারায়ণেরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। মা লক্ষ্মীরও মস্তকে দেওয়া হয় নীল রঙের অপরাজিতা ফুল। যে গৃহে এই গাছ থাকে সেই গৃহে থাকে না কোনো রকম বাস্তুদোষ। বন্ধুরা, মা দুর্গার পুজোতে অবশ্যই যে ফুলটি লাগে তার মধ্যে প্রধান ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। এই ফুল দিয়ে দেবী দুর্গার পূজা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু জীবনে শক্তিশালী হবেন। দেবী দুর্গার আশীর্বাদে জীবনের কঠিন পরিস্থিতিতেও লড়াই করবার শক্তি পাবেন। আপনার মনোবল, আপনার আত্মবিশ্বাস কখনোই ভেঙে যাবে না এবং কখনো পরাজিতও হবেন না। এই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে দেবী দুর্গার পুজো কিন্তু যে কোনো মণ্ডপেই হয়ে থাকে, এবং যদি আপনি সেই ফুলটি মায়ের চরণ থেকে পান, তাহলে নিজেকে অত্যন্তই সৌভাগ্যশালী মনে করবেন। কারণ অনেকেই জানেন যে মা দুর্গার চরণ থেকে এই নীল রঙের অপরাজিতা ফুল যদি সংগ্রহ করে রাখা যায় নিজের ঘরে, তাহলে কিন্তু জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় এবং রোগ মুক্তও হওয়া যায়, যেটা আমাদের একান্ত কাম্য সকলেরই। এবং বন্ধুরা, দেখবেন যেন এই ফুলটি নেওয়ার সময় আপনাকে কেউই দেখতে না পায়,
কারোর দৃষ্টি যেন না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, ফুলটি নেওয়ার পরেই একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে তারপরেই রাখবেন, যেখানে সেখানে ফেলে রাখবেন না। তবে আপনি যখন এই ফুলটি সংগ্রহ করবেন ঠাকুরের চরণ থেকে, তখন কিন্তু আপনি কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। দেখুন বন্ধুরা, যে কোনো পুজো পাঠ বা যে কোনো নিয়ম বা টোটকা, উপায়, প্রতিকার এইসব করার জন্য কিন্তু শুদ্ধতার প্রয়োজন। আপনার শরীরের শুদ্ধতা, আপনার মনের, আপনার বস্ত্রের শুদ্ধতা, এইগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যখন ফুলটি সংগ্রহ করতে যাবেন তখন আপনি শুদ্ধ কাপড় পরে লাল শালু কাপড় নিয়ে গিয়ে তারপরেই আপনি সেই ফুলটি সংগ্রহ করবেন। অশুদ্ধ শরীরে, অর্থাৎ আপনি কোনো কিছু খেয়েছেন এরকম শরীরে এবং অশুদ্ধ বস্ত্রে করলে কিন্তু কোনো রকম ফল পাবেন না। তাই শুদ্ধতার দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। তাই সব থেকে ভালো হয় যদি দুর্গা দশমীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কোনো মণ্ডপে গিয়ে সেইখান থেকে ফুলটি সংগ্রহ করার চেষ্টা করেন। দেখবেন বন্ধুরা, যদি আপনাদের ভাগ্য সহায় হয় তাহলে আপনারা অবশ্যই পাবেন, আর যদি আপনাদের ভাগ্য সহায় না হয় তাহলে হয়তো আপনি নাও পেতে পারেন। কারণ এখন অনেকেই এই বিষয়টি জেনে গেছেন, তাই অনেকেই আগে থেকে এই ফুলটি সংগ্রহ করে রাখেন। তারপর সেই ফুলটি মায়ের চরণ থেকে নিয়ে নিজের মাথায় ঠেকাবেন এবং মায়ের কাছে প্রার্থনা জানাবেন, আপনার সকল মনস্কামনা জানাবেন। আপনার জীবনে যে ধরনের দুঃখ কষ্টই থাকুক না কেন, আপনি সব কিছুই আপনি মায়ের কাছে জানাবেন। এবং তারপর লাল শালু কাপড়ের মধ্যে ফুলটি নিয়ে মুড়ে আপনি আপনার ঘরে চলে আসবেন। এবং ঘরে এসে সেই ফুলটি আপনার পরিবারের যে কজন সদস্য আছেন সবার মাথায় ঠেকাবেন। এবং আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে যে পড়াশোনা করছে অথবা উচ্চ শিক্ষার চেষ্টা করছে, তার বইয়ের মধ্যেও সেই ফুলটি ঠেকিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি ব্যবসায়ী হন, আপনার কাজের জায়গাতেও সেই ফুলটি ঠেকিয়ে দেবেন। এবং তারপর ঠাকুর ঘরের আপনার ঠাকুরের সিংহাসনে যদি কোনো ভালো জায়গা থাকে সেখানে রেখে দিতে পারেন। আর যদি আপনি চান আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক, তাহলে আপনি আপনার লকারেও রেখে দিতে পারেন। এরপর যখনই কেউ কোনো বিশেষ কাজে, শুভ কাজে বেরোবে, অর্থাৎ কোনো চাকরির পরীক্ষা দিতে, অথবা আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার যদি কোনো ভালো কাজে বেরোচ্ছেন এবং আপনি চাইছেন যে সেই কাজে আপনি নিশ্চিত সফল হতে, তাহলে কিন্তু এরকম কাজে বেরোনোর সময় সেই ফুলটি মাথায় ঠেকিয়ে নেবেন এবং মা দুর্গাকে স্মরণ করে নেবেন। যখনই বাড়ি থেকে দেখবেন কেউ বেরোয়, তখনই দেখবেন বাড়ির কেউ লোক বলে ওঠে দুর্গা দুর্গা। এই কথাটির অর্থ হচ্ছে এই কথাটি মা দুর্গাকে স্মরণ করা হয়। আর মা দুর্গা সহায় যদি থাকেন তাহলে কিন্তু কোনো রকম আপদ বিপদ হয় না এবং সেই যাত্রাও শুভ হয়। এই জন্য বাড়ি থেকে যখনই কেউ বেরোয় তখনই বাড়ির কেউ বলে ওঠে দুর্গা দুর্গা। দেবী ভাগবত পুরাণে আছে, যিনি ভক্তদের দুঃখ, ব্যাধি, বিপদাদি থেকে সর্বদা ত্রাণ করেন তিনিই হচ্ছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। কাজেই দুর্গা শব্দেরই তাৎপর্যই হলো যিনি মানুষের দুঃখ, দুর্দশা, দুর্গতি, ভয়, পুনর্জন্ম, রোগ, শোক থেকে মুক্তি দেন এবং অসুর ভয় থেকে নাশ করেন, তিনিই হলেন দুর্গা। তাই বন্ধুরা, নিজের দুর্গতি থেকে বাঁচতে এই ফুলটি এই সময়কালের মধ্যে অবশ্যই সংগ্রহ করে রাখুন। যে বাড়ির উপর, যে ব্যক্তির ওপর মা দুর্গা সহায় আছেন সেই ব্যক্তির কিন্তু সর্বদাই উন্নতি হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই উপায়টি করুন। এই উপায়টি করতে না আপনার বেশি অর্থ লাগবে, না বেশি সময় ব্যয় হবে। শুধুমাত্র মা দুর্গার উপর বিশ্বাস, ভক্তি রেখে নিষ্ঠা সহকারে এই কাজটি করুন, খুব ভালো ফল পাবেন। মা দুর্গার আশীর্বাদে আগামী 1 বছর আপনাদের খুবই ভালো কাটবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।